দেওতা থেকেও আমাদের দিলীপ বাবু আমাদের সাথে যুক্ত হচ্ছে। ওরা চাইছে দিলীপ বাবু আর নওশাদকে আলাদা রাখতে। হ্যাঁ, এরা চাইছে দিলীপ বাবু, নওশাদ আর ওই আমরা কি আমাদের পিকে মন্ডলকে আলাদা রাখবে। হতে পারে? আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ। আমাদের মতন জায়গাতে এই সকাল বারবার তৃণমূলের পক্ষ থেকে 500,000 টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হয়, কিন্তু আজকে মাথায় তেলমল দিয়ে আইএসএফ এর কর্মী নেতারা আসলো, আমরা বারবার দাবি করেন যে 1 টাকাও দেওয়া হয়। শুধুমাত্র আইএসএফ এর কর্মী নয়, অনেক সাধারণ মানুষ এসেছে এবং অনেক তৃণমূল ছেড়ে আজকে এসেছে, অনেক বামপন্থীরাও আজকে এসেছে। আজকে আইএসএফ এর ছায়া তোলা এই জন্যই করছে, তারা দেখতে পাচ্ছে যাদবপুর লোকসভাতে আইএসএফ আছে। আইএসএফ বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে পারবে, অন্যায়কে এখান থেকে বিতাড়িত করতে পারবে, চোরমুক্ত যাদবপুর ভাঙড় গড়ে তুলতে পারবে, সেই জন্য এসেছে। আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদেরকে বিরিয়ানির প্যাকেট 500 টাকা লাগে না। তারা দেখুন এই বৃষ্টিতে, আমি বলছিলাম আসবো না, এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছি, কিন্তু আমাদের নেতৃত্বরা বললো না ভাইজান আমরা সর্বোচ্চ দিয়ে আমরা যাব, আপনি আসুন, বারবার আমাকে ডেকেছে, আসতে বলেছে, তাই আমি এসেছি। আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটাও বলবো, শুনছি একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে, আমরা সৃষ্টিকর্তার কাছে চাইছি দুর্যোগ মুক্ত যাতে বাংলা থাকে, এই বাংলায় এই দুর্যোগে বাংলার না কোনো ক্ষতি হয় সেটা বারবার আমরা চাইছি। তারপরে সতর্ক সজাগ আমাদের থাকতে হবে। কি বলবেন যে আরাবুল ইসলাম জেলে যাওয়ার পরে এই যে মানুষের তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করা, কি বলবেন? কে বলেছে আরাবুল ইসলাম স্যার জেলে যাওয়ার জন্য হচ্ছে? এসব ভুলভাল কথাবার্তা আপনাদেরকে শোনাচ্ছে, অনেক আগে থেকেই আসছে, অনেকে ভয়ে সেটা বুঝতে গেছিল, এখন ক্রমশ ভয় ছেড়ে আসছে। আরাবুল ইসলাম সাহেবের দলের লোকেরা তখন সব অন্য গোষ্ঠীদের নাম লিখাচ্ছে। ভাইজান আজকে সভা শেষ হয়ে গেল, এখনো মিছিল আছে, এত মানুষের ভয়। তখন ভালোবাসার মানুষের বিরিয়ানির প্যাকেট দিয়ে নয়, এই ভিড়টা বিরিয়ানির প্যাকেট 500 টাকার ভিড় নয়, ভালোবাসা থেকে এসেছে, তাদের হয়ে লড়াই করছে, কে তারা দেখতে পাচ্ছে। সেই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ আসছে, এই বৃষ্টি মাথায় নিয়ে তারা ছুটে আসছে, এদেরকে কুর্নিশ জানাই। এই জন্যই যে আমি লড়াই এত শক্তি পাচ্ছি। অনেকে প্রশ্ন করে ভাইজান যে আজ আপনি এত লড়াইয়ের শক্তি কোথায় পান? গতকালকে আমি 7টা প্রোগ্রাম করেছি, আমার কি কষ্ট হয় না? কিন্তু কষ্টটাকে আমি গ্রহণ করি এই জন্যই যে আমার এত ভালোবাসার মানুষ আছে। ভাঙড়ের অবজারভারকে নাকি তৃণমূল থেকে ভাঙড়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কি শওকত মোল্লাকে কি বলবেন? কাকে কোথায় দেবে ও তৃণমূল সেটা আমি বলতে পারবো না, তবে একটা কথা বলবো, যে অন্যায় করবে সে জেলের ভাত খাবে। ভাইজান আজকে ক্যানিং পূর্বের চন্দনেশ্বর এলাকায় আপনি সভা করেছিলেন, সেই সভার পরে আইএসএফ কর্মীরা যারা বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে তৃণমূল কিছু দুষ্কৃতীরা প্রকাশ্য হুমকি দিচ্ছে যে সেই যারা ডিস্টার্ব করছে তাদের নামগুলো আমরা থানাকে জানিয়েছি, থানার কাজ হবে তাদেরকে, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। যদি অ্যাকশন না নেয় আমরা কোর্টে যাবো, আমরা ভয় খেয়ে যাবো নাকি? আমরা ঘরে ঢুকে যাবো নাকি? গণতন্ত্র আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি, গণতন্ত্র আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছি বলে আজকে চন্দনেশ্বরের প্রোগ্রামটা করতে পেরেছি। যাকে ইচ্ছা মমতা ব্যানার্জি নিতে পারে, অভিষেক বাবু নিতে পারে, যার ইচ্ছা নিতে পারে, না কি আছে? ভাঙড়ের এমন ছুঁচোবাজিকে পাঠিয়েছে বিধানসভার মধ্যে, এক ছুঁচোবাজি 293 ঘুম হারাম করে দিচ্ছে, ওই জন্যই হয়তো হবে। থ্যাংক ইউ। 2021 সালে ভূমি প্রচারের কারণে কিছু লোক একমুখ আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে দেখুন, এর উত্তর আগে দিয়েছি। অপদার্থটা ভাঙড়ের মানুষ সম্পর্কে জানে না। ভাঙড়ের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ। ভাঙড়ের ইতিহাস সেটাই, আমি গর্ব করে বলি যে ভাঙড়ে ধর্ম নিয়ে কোনোদিন টেনশন হয়নি, আর হতো আমরা দেবো না। হয়তো রাজনীতি মারামারি হানাহানি হয়েছে, খুনও করেছে আমাদের কর্মীদের, তারপরেও ভাঙড় কিন্তু ধর্মনিরপেক্ষ এবং ধার্মিক ভাঙড়। তো এটাকে কালিমালিপ্ত করেছে ভাঙড়ের মানুষকে, তারা কলুষিত করেছে। অভিষেক বাবু এসে ভাঙড়ের প্রত্যেকটা ধর্মনিরপেক্ষ মানুষের তৃণমূলকেও ভালোবাসতো, সেও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে, আইএসএফ পক্ষে ভোট দেবে। আরেকটা প্রশ্ন, অভিষেক ব্যানার্জি বলেছে আমি ডায়মন্ড হাওড়ায় যাবো না, কিন্তু কয়েক লাখ ভোটে আমি জিতছি। শান্তিপূর্ণ ভোট হলে কয়েক লাখ ভোট পরাজিত হবে। বুদ্ধকল আনতান হিংসা করে হলে তো বলতে পারে সব ভোটই তিনি পেতে পারেন। থ্যাংক ইউ। আজকে আমাদের এই মঞ্চ থেকে ভাইজান এবং আমাদের রাজ্য জেলা সভাপতি মানব ভাই, আমাদের রাজ্য সভাপতি দেওতা থেকেও আমাদের দিলীপ বাবু আমাদের সাথে যুক্ত হচ্ছে। ওরা চাইছে দিলীপ বাবু আর নওশাদকে আলাদা রাখতে। হ্যাঁ, এরা চাইছে দিলীপ বাবু, নওশাদ আর ওই আমরা কি আমাদের পিকে মন্ডলকে আলাদা রাখবে। হতে পারে? আমরা আলাদা হব না। ভাঙড়ের স্বার্থে আমরা একসাথে লড়াই করব। আমাদের রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং জেলা কমিটির মালিক সাহেবের হাত থেকে
আমাদের ভাইরা আজকে পতাকা তুলে নিচ্ছে। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ এর নীতি আদর্শ জিন্দাবাদ। বৃষ্টি ঝড়ে আইএসএফ এর বন্ধুরা সবাই মঞ্চে উঠে আসে। আমি আগেও জয়েন করালে করাতে পারতাম, কিন্তু ওস্তাদের মারায় সব সময় শেষ রাত্রে হয় না। যদি আগে জয়েন করাতাম ওরা কিন্তু এদের ভিতরে ঢুকিয়ে দিত। ওই জন্য বলেছি সময় আছে, এখনো একটা স্টেজ আমাদের বাকি আছে, সেদিন হয়তো ভাঙড়ের বড় নেতাও জয়েন করিয়ে দেবো। ঠিক তো? যতই পাটা হোক না কেন, শ্যাম্পু ফ্যাম্পু মাখিয়ে ভাইজানের হাতে হাত দিলে সে আশা করছি মানুষ হয়ে যাবে। ঠিক তো? ভাই সবাইকে তো স্টেজে তোলা যাবে না, সব ভেঙে পড়ে যাবে। এই নেতৃত্বরা উঠেছে, আমি আশা করব যারা আজকে আইএসএফ এর ছায়া তলে এসেছে আইএসএফ এর নীতি আদর্শকে নিয়ে এগিয়ে যাবে। তো ভাই এখানকার একটা দাবি আমাকে এর আগেও বলেছিল, আজকেও বলেছে, যদিও কি দাবি সেটা আমি মুখে বলতে পারবো না, এই জন্যই মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু চলছে, আমি একদম মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমি বলতে পারবো না কি দাবি। তবে এতটুকুই বলবো, এখানকার বাস স্ট্যান্ডের যে ড্রাইভার অটোওয়ালা, এখানকার লোকাল মানুষের যে ডিমান্ডটা আছে, শুধু জায়গার ব্যবস্থা করে দেন, আমি তাদেরকে এই যে গ্রামীণ ডিমান্ডটা করেছে আমি সেটা পূরণ করে দেবো। আমাদের এখানে আছে মোস্তফা আছে, ডাক্তার আছে, অকেয়া আছে, আর যারা রেজওয়ান আছে, আমাদের নজরুল ভাইরা আছে, সেই নজরুল ভাই কোথায়, লালচাঁদ আছে, এদেরকে বলে যাচ্ছি যে জায়গার ব্যবস্থা আপনারা করে দেন, আমরা ওই আপনাদের ডিমান্ডকে পূরণ করব। প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, এখনো মিছিল। আমাদের রাইনুকে বরণ করে না ওটা শরীফুলকে বরণ করে দেন, শরীফুল পড়িয়ে দেন। ভাই ভাই ওই রাস্তাটা ওই পারে কেউ জাম করছে না তো, ওপারে কেউ যাচ্ছে না তো, ওই রাস্তাটা ক্লিয়ার রেখেছো, আর ওই রাস্তাটা ক্লিয়ার রাখো। একদম নয় ভাই, আমাদেরকে প্রশাসনের বন্ধুরা যথেষ্ট সহযোগিতা করছে, আমাদের কাজ কি হবে, প্রশাসনের বন্ধুকেও সহযোগিতা করা। আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরের পরিপূরক, আমাদের কেউ শত্রু নয়, আমরা মিত্র। আমাদেরকে সবসময় একে অপরকে সহযোগিতা করে চলতে হবে। তাই বন্ধুগণ সবাই শিখেছেন তো? হ্যাঁ সবাই শিখেছে তো? এই আমাদের কোথায় আছে, কটা বাজে? সাতটা বাজে।